नमस्कार बंधुरा आबारो चले एसेছি नतून एक गल्प निये आमी मामुनी भालो थाकार गल्पेर आसर थेके। आज आमी आपनादेर पाठ करे शोनाबो बिमल मित्रेर आशु काका। आशु काका 3 दिन आमार खोजे बाड़ीते एसेछिलो एबं 3 दिनई आमाके ना पेये फिरे गेছে। कथाटा शुनेছি बाड़ीर लोकेदेर काछ थेके, किन्तु विशेष कौतूहल प्रकाश करिनी। आशु काकाके जारा जाने तारा बोलते पारे जे आशु काकार एई देखा करते आसा आमार कोनो उपकारेर उद्देश्य निये नय। तबु एमन एकटा चरित्र आमादेर आशु काका जार सान्निध्य विशेष पीड़ादायक नय। आशु काकार दाबी सामान्य, एकटू खातिर एकटू मातब्बरी करते देवा बा बड़जोर टाकाटा शिकेटा। आमादेर देशे एखन जानाशोना बोलते केउ नेই। आशु काकाओ आर सकलेर मतो एकदिन चले एसेছে सपरिबारे। खबर पेয়েছি অন্য সূত্র থেকে কোন এক বস্তিতে আছে आशु काका। सारा जीवन कोनो चाकरी बा कोनो अर्थ उपार्जन करेনি आशु काका। दरकार होले 3 क्रोश दूरे काछाड़ीते गिये साक्षी दिए एसेছে। बिये बाड़ीते कोमर बेधे 500 लोक खाওয়ানোর भार निয়েছে। बारोयाली तलाय बसे सारा रात जात्रार आसरे कलके पुड़िয়েছে। अर्थात आशु काका एमन एकजन लोक जे बराबर सशब्दे बेঁচে থেকেছে, चारिदिके निजेर अस्तित्व घोषणा करे माथा उঁচু करे घुरे बेरिয়েছে। अथच सेई सदम्भ आत्मघोषणा करबार अधिकारी जेन आछे आशु काकार। যতদিন গ্রামে ছিল आशु काका, যখন ছুটিতে দেশে গেছি দেখেছি একটা না একটা কাজ নিয়ে ব্যস্ত। শুধু ব্যস্ত নয়, ব্যতীত ব্যস্ত। হনহন করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে आशु काका। বলি, आशु काका কোথায় চলেছ? কে? নবনী? যাচ্ছি একবার ছিন্নাতপুর। ওখানে মল্লিকদের পুকুরের তলায় নাকি গাজনের শিব উঠেছে, যাই দেরি হয়ে গেল বলে হন হন করে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল आशु काका। আর একদিন অমনি, কোথায় চলেছ आशु काका? ভোর তখন 6টা। হাঁটা দেখে মনে হবে বুঝি 5 ক্রোশ দূরে মাজাদে স্টেশনে ট্রেন ধরতে চলেছে কাকা, কিন্তু তা নয়। কে? নবনী? যাবে আমার সঙ্গে? এবার বর্ষায় গাজানার বিলে নাকি জল একেবারে থই থই করে উপচে উঠেছে, চলো না দেখে আসি। তারপর বারোয়ারি তলায় যাত্রার বায়না করে আসা, অটল চক্রবর্তীর বেয়াই বাড়িতে গিয়ে জামাইয়ের খোঁজ খবর নিয়ে আসা, গঞ্জ থেকে হরিসভার খোল কিনে আনা ইত্যাদি ইত্যাদি অনেক কাজের মানুষ आशु काका। সেই आशु काका একদিন গাঁ ছেড়ে কলকাতায় চলে এসেছে। দরিদ্র সংসারের মালপত্র যা কিছু এনেছে তার সঙ্গে এনেছে একটা ছিপের বান্ডিল, হুঁকো কলকে আর কাকিমাকে। শান্ত শিষ্ট মানুষটি এই কাকিমা। মার কাছে গল্প শুনেছি কতদিন খেতে বসে आशु काका দুটি দুটি করে হাঁড়ির সমস্ত ভাত চেয়ে নিয়ে খেয়ে ফেলেছে। মাছের টকটা ভারী চমৎকার রেঁধেছ বড় বউ, আর দুটি ভাত দাও তো। সতী সাধ্বী কাকিমা নিজের ভাগের ভাত কটিও স্বামীর পাতে ভক্তি সহকারে তুলে দিয়েছে। তারপর কে আবার নিজের জন্য রাঁধে। এমন করে কাকিমার কত দিন উপোস করে কেটেছে आशु काका তার খবরই রাখেনি। আজও মনে আছে आशु काका সকালবেলা গাড়ু নিয়ে মাঠে যেত। ফেরবার সময় কোঁচড়ে কিছু কাঁচা লঙ্কা, পটল, গাড়ুর মুখে একটা পাকা আম বসানো, আর ডান কাঁধের ওপর একটা বিরাট মানকচু কিংবা মোচা। সকালবেলায় সারা দিনের খাওয়ার জোগাড়টা হয়ে থাকত। দুপুরবেলা বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় বাঁশের মাচার উপর ভিজে গামছা কাছে নিয়ে দিবানিদ্রা। জীবনের 55টা বছর এমনই করে নিশ্চিন্তে নির্ভাবনায় কাটিয়ে দিয়ে आशु काका
অবস্থার চক্রে পড়ে গ্রাম ছেড়ে হঠাৎ একদিন কলকাতায় চলে এলো। রাস্তায় একদিন কার মুখে যেন শুনেছিলাম আশু কাকা এসে কলকাতায় বরানগরে না টালিগঞ্জে কোথায় উঠেছে। সে অনেক দিন হলো। তারপর কত দিন কেটে গেল। এতদিন পরে আবার আশু কাকার সংবাদ পেলাম। শুধু পেলাম নয়, সশরীরে আমার বাড়িতেই এসে গেছেন শুনলাম। সেদিন আমার অফিসেই। আমার অফিসের ঠিকানাটা আশু কাকার জানার কথা নয়, কিন্তু ঠিকানাটা জোগাড় করে দেখা করতে আসা এ শুধু আশু কাকার পক্ষেই সম্ভব। চেয়ারটা নির্দেশ করে বললাম, বসো আশু কাকা। বসবার আগে অফিসের চারিদিকে একবার ভালো করে চেয়ে দেখে নিল। মাথার ওপর পাখা, দেওয়ালের গায়ে ঘড়িটা, টেবিলের উপর পেতলের কলিং বেল, ইস্পাতের আলমারি ইত্যাদি ইত্যাদি। আশু কাকা চেয়ারে বসে অন্যদিকে দেখতে দেখতে বললে, বেশ জায়গায় অফিস তোমার নবনী, বেশ সাজানো অফিস, কিন্তু আসতে যেতে পেরান বেরিয়ে যায়। এক পিঠের বাস ভাড়ায় কান মুলে 14 পয়সা নিয়ে নিলে। হঠাৎ যেন কাজের কথা মনে পড়ে গেল। বললে, ভালো কথা, 3 টাকা 12.5 আনা দাও দেখিনি। তোমার জন্য এই 4 দিনে 3 টাকা 12.5 আনা পয়সা খরচ করে ফেলেছি। বাসে, ট্রামে, রিক্সায় মোট তোমায় গিয়ে 3 টাকা 12.5 আনাই দিতে হচ্ছে। কাছারিতে সাক্ষী দিতে গিয়ে যেমন জলখাবার রাহা খরচ নেওয়া স্বভাব আশু কাকার, এও তেমনি। এ আমার জানা ঘটনা। এক্ষেত্রে নির্বিবাদে টাকা বার করে দেওয়াই নিয়ম। আর আশু কাকা 4খানা 1 টাকার নোট কোঁচড়ের খুঁটে বেঁধে কোমরে গুঁজে রাখবে, এটিও তেমনি পরিচিত দৃশ্য। এ নিয়ে আমার প্রশ্ন বা বিস্ময় প্রকাশ করবার কথা নয়। শুধু জিজ্ঞেস করলাম, বাড়ির সব খবর কি কাকা? বাড়ির খবর পরে শুনো, আর তাছাড়া শুনেই বা কি করবে? সে থাকবে, যে কাজের জন্যে আমি এসেছি। এই কথাটাই আশু কাকার আসল কথা। আশু কাকার পথ বড় সোজা, ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে জানে না আশু কাকা। সরল কথার মানুষ। মনে আর মুখের কথার মধ্যে কোনো তফাৎ থাকতে নেই আশু কাকার। বললে, অটলদার বাড়িতে তোমার নেমন্তন্ন হয়েছে? বললাম, হ্যাঁ কাকা, হয়েছে তো। ম্রিয়মাণ নয়, অভিমান নয়, লজ্জা দুঃখ কিছু নয়। আশু কাকা যেন পরের শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা কইছে। বললে, তোমারও হয়েছে? বললাম, তোমার নেমন্তন্ন হয়নি কাকা? আশু কাকা বলে যেতে লাগলেন, ব্যাপার কিরকম হলো বলো তো? শ্যামবাজারে পেবদ্দার বাড়ি গিয়ে শুনলাম ওদের নেমন্তন্ন হয়েছে। টালিগঞ্জে অশ্বিনীদার বাড়ি গিয়ে শুনলাম ওদের নেমন্তন্ন হয়েছে। বালিগঞ্জের সিধুদার বাড়ি গিয়ে শুনলাম ওদেরও হয়েছে। খানিকক্ষণ চুপচাপ। আশু কাকা বললে, অথচ বলতে পারবে না যে আমার ঠিকানা জানে না? সিধুদার ছেলেকে দিয়ে আমার বাসার ঠিকানাটাও ওদের কাছে পাঠিয়েছিলাম। তাহলে মহা সমস্যার কথা আশু কাকা তুলেছে। ভেবে বললাম, আচ্ছা, এমনও তো হতে পারে যে ওরা নেমন্তন্ন চিঠি পাঠিয়েছে, কিন্তু পোস্ট অফিসের গোলমালে। সে কথা বললে হবে না, নিজে রোজ পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছি, আজও গিয়েছিলাম। আরও ভাবিয়ে তুললে আশু কাকা। বললে, এই নিয়ে সব শুধু 4 দিন হলো। 3 দিন গেছি তোমার বাড়িতে, শেষে তোমার অফিসে এসে হাজির হলাম। খবরটা শুনে পর্যন্ত রাত্রিরে নবনী আমার ভালো ঘুম হয় না। এ ব্যাপারে আশু কাকার মতো লোকের ঘুম না হওয়ারই কথা। আশু কাকা আবার বলতে লাগলো,
অথচ ভাবো একবার, অটলদা তখন বেঁচে, বড় মেয়ের বিয়ের সময় কলা পাতা থেকে শুরু করে পান পর্যন্ত এই আশু ঘোষ একলা জোগাড় করেছিল। তারপর খানিক থেমে আবার বললে, তারপর বড় ছেলের বিয়েতে যখন শেষ পর্যন্ত ছানা এসে পৌঁছলো না, সন্ধেবেলা মনে আছে অটলদা মুখ কালি করে আমার হাত দুটো জাপটে ধরে বললে, কি হবে আশু? এসব দিনের সুখস্মৃতি বোধ হয় আশু কাকাকে বিচলিত করে তোলার পক্ষে যথেষ্ট, কিন্তু এত সহজে মুছে পড়বার লোকও আশু কাকা নয়। বললে, যাকগে নবনী, সেই খবরটা নিতেই এত দূর তোমার কাছে আসা। পরশু বিয়ে, অথচ আজ সকাল পর্যন্ত কোনো খবরাখবর না পেয়ে। যাকগে। যেন হতাশায় বিরক্তিতে এ প্রসঙ্গ আর আলোচনা করবে না এমনই ভাবে মুখের কথাটাকে অসম্পূর্ণ রেখে থেমে গেল আশু কাকা। বললাম, তোমার খাওয়া হয়েছে নাকি? বেলা তো 2টো বাজতে চলল। আশু কাকা সেই ভোরবেলা বেরিয়েছে অনেক তালে, সুতরাং খাওয়া আর কেমন করে হবে? এখানে এই শহরে ব্যস্ত আবহাওয়াতে এসেও আশু কাকার ব্যতিব্যস্ত ভাবটা কাটেনি। হোটেলে যেতে যেতে বললাম, কাকিমা কেমন আছে কাকা? তোমার কাকিমার কথা বলো না নবনী, তিনি মারা গেছেন। আমি যেন চমকে উঠলাম। নিঃসন্তান আশু কাকা বিপত্নিক হলো কবে? কিন্তু এমন নিঃসংকোচে স্ত্রীর মৃত্যু সংবাদটাই বা কে দিতে পারে এক আশু কাকা ছাড়া? জিজ্ঞেস করলাম, কি হয়েছিল শেষকালে? হবে আবার কি, একরকম না খেতে পেয়ে মারা গেল বলতে পারো। তা সে কথা থাক, অটলদার বাড়িতে এদানি গিয়েছিলে নাকি তুমি? বললাম, এই তো কালই গেছি। আমার বিয়েতে ওরাই সব করেছিল, এখন আমি না গেলে খারাপ দেখায়, তাই যাওয়া। কদিন ধরে প্রায়ই যাচ্ছি, যাবতীয় কেনাকাটা। আশু কাকা কথাটা লুফে নিলে, বললে, খাওয়া দাওয়ার কিরকম বন্দোবস্ত হচ্ছে দেখলে? যা যা হচ্ছিল বললাম। শুনে আশু কাকা ভীষণ দমে গেল। বললে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে, অটলদা নেই, আমাকে নেমন্তন্ন করলে না, কি যে হবে। আশু কাকা মাথায় হাত দিয়ে বসবার জোগাড়। বললে, কিন্তু মাছের কি হচ্ছে? মাছ তো দেখলাম আমার সামনেই অর্ডার দিলে। করকম মাছ? বললাম, একরকম মাছের কথাই তো শুনলাম। আমার সামনে 1.5 মণ মাছেরই তো অর্ডার দেওয়া হলো। আশু কাকা বলে উঠল, সব পণ্ড হবে নবনী, এই তোমায় বলে রাখছি, দেখো। অটলদা বেঁচে নেই, আমি নেই, কি যে করবে ছেলে ছোকরারা, বদনাম হয়ে যাবে মাঝখান থেকে, দেখে নিও। বললাম, আর দইওয়ালা এসেছিল, তাকেও বুঝি দইয়ের অর্ডার দেওয়া হলো? কি দই? তা জানি নে কাকা। আশু কাকার জন্যে ভালো করে মাংসের অর্ডার দিয়েছিলাম আর পরোটা। ভেতর থেকে গন্ধ আসছিল। একটু অন্যমনস্ক হয়ে গেল আশু কাকা। একজন ওয়েটার এসে যথারীতি ময়লা ন্যাতা দিয়ে টেবিলটা পরিষ্কার করে দিয়ে গেছে। মনে হলো আশু কাকার যেন লোভ সামলাতে দায় হয়ে উঠেছে। হঠাৎ নিজের ধুতির কোঁচাটা দিয়ে পরিপাটি করে টেবিল সাফ করতে লাগলো আশু কাকা। বললে, বড্ড ময়লা টেবিলটায়। মাংস এলো, পরোটা এলো। আশু কাকা বললে, খাঁটি পাঁটার মাংস তো নবনী, দেখো আমরা সেকেলে লোক। অভয় দিতেই আশু কাকার মুখ ভর্তি হয়ে উঠল মাংসে। তারপর আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম, আশু কাকার খিদেও খাঁটি, আশু কাকার খাওয়ার রীতিটাও
খাঁটি, কারণ আশু কাকা মানুষটাই যে খাঁটি। প্রত্যেকটি গ্রাসে সে কি ভঙ্গি, প্রত্যেকটি খাদ্যবস্তু নিয়ে সে কি কসরত। নিঃশ্বাস প্রশ্বাসে, ঝোলে ঝালে, আঙুলে প্লেটে, মুখে ঠোঁটে, সবার ওপর চোখের দৃষ্টিতে সে কি সামঞ্জস্যময় মুভমেন্ট। আমি দেখতে লাগলাম। হঠাৎ একটা মাংসের হাড় জিভ আর দাঁত দিয়ে কায়দা করতে করতে আশু কাকা সখেদে বললে, তোমার কাকিমা না খেতে পেয়ে মরেছে। এই কথাটা আমি ভুলতে পারিনি নবনী। অনেকক্ষণ ধরে খেয়ে খেয়ে একসময় খাওয়া শেষ হলো আশু কাকার। হাত ধুয়ে এসে বসলো আবার। বললে, বেশ খাওয়া হলো আজ, অনেক দিন পরে মাংস খেলাম সত্যি। সেই 2.5 বছর আগে বারোয়ারিতলায় দুর্গা পুজোর সময় মহা অষ্টমীর দিন। পরিতৃপ্তির একটা সশব্দ উদ্গার তুলল আশু কাকা। কিন্তু মনে মনে বুঝলাম আশু কাকার সমস্যাটা কোনো আশু সমাধান যেন হলো না। আশু কাকা বিদায় নেবার পরেও অনেকক্ষণ ধরে ভাবলাম, আমি কি গিয়ে প্রস্তাব রাখবো নাকি? বাড়িতে কত আত্মীয় অনাত্মীয়, অনাহুত বরাহুত আসবে, তাদের সঙ্গে আশু কাকার নামটা জুড়ে দিতে যদি আপত্তি না থাকে। নামমাত্র একটা নেমন্তন্নর চিঠি, তাতেও কি আটকাবে? নিমন্ত্রিত সম্ভ্রান্ত অভ্যাগতদের মধ্যে বিশিষ্ট একজন হতে চায় আশু কাকা। তার সেই বাসনা কি অযৌক্তিক কিংবা একান্তই হাস্যকর? অপরের শুধু বিপদে নয়, উৎসবেও যে তার একটা অধিকার আছে। আজ অটলদা নেই বলেই কি আশু কাকার সমস্ত অধিকার লুপ্ত হবে? নাকি আশু কাকা আজ ঠিকানাহীন বলেই এই অবজ্ঞা? কিন্তু আমার অবাক হতে তখনও অনেক বাকি ছিল বুঝি। বিয়ের দিন নয়, বৌভাতের দিনের ঘটনা। একটু সকাল সকালে গিয়েছিলাম, নেহাত নিমন্ত্রণ রক্ষা করা নয়, সন্ধে হবার সঙ্গে সঙ্গেই পৌঁছেছি। গিয়ে পৌঁছতেই প্রথমে আশু কাকা ছাড়া আর কার সঙ্গে দেখা হবে? ফর্সা একটা পাঞ্জাবি পরে খালি পায়ে এগিয়ে এলো আশু কাকা। এসেই ধমকের সুরে বললে, এই গিয়ে এখন তোমার আশা হলো নবনী? তোমরা বাড়ির লোক হয়ে যদি আসতে এত দেরি করো। দাঁড়াও, আসছি বলেই আশু কাকা বাড়ির ভেতর সোজা চলে গেল এবং তার একটু পরেই ফিরে এলো আবার। বললে, রান্নাটা নিজে তদারকি করছি কি না, পোলাওটা নামলো, একটু চেকে দেখে এলাম। আজ রান্নাটা খেয়ে দেখো, যদি ফার্স্ট ক্লাস না হয় তো আমি কান মুলতে মুলতে না খেয়ে চলে যাব এ বাড়ি থেকে। আরও কয়েকখানা গাড়ি এসে পড়ল। আশু কাকা দৌড়ে গেল ওদিকে অভ্যর্থনা করতে। বড় ছেলে ছবি, ছোট ছেলে রবি। রবির বিয়ে। কর্তা ব্যক্তিদের মধ্যে ছবি একলা। অভ্যর্থনার আয়োজন চূড়ান্ত হয়েছে। আলো, লোকজন, গাড়ি, ফুলের মালা, কোনো ত্রুটি নেই। চাকর বাকর, কর্মচারী, দারোয়ান, লোক লস্কর কিছুরই শেষ নেই। কিন্তু সকলের ওপরে আছে আশু কাকা। আশু কাকার নজর সব দিকে। আশু কাকা একবার দৌড়ে ভেতরে যায়, আবার বাইরে আসে। ওরে, অসময় মাটির গেলাসগুলো ধুয়ে সাজিয়ে রাখ বাবা। হ্যাঁ রে, নেবুগুলো কাটবো নাকি আমি? ঠাকুর, নুচির কড়া চড়িয়ে দাও, 7টা বেজে গেছে। এই যে, আসুন আসুন, বড় আনন্দ হলো। অটল দাদা আজ নেই, তিনি থাকলে দেখে যেতে পারতেন। তার ছেলের বিয়েতে কোনো ত্রুটি আমরা হতে দিইনি।
সমাগত অভ্যাগতদের মধ্যে বসে বসে ভাবছিলাম, কেমন করে কি হলো, কোনো খুঁতি নেই কোথাও। আশু কাকাও তো ঠিক শেষ পর্যন্ত এসে পড়েছেন। তবে কি তাকে নিমন্ত্রণ করা হয়েছিল নাকি? আশু কাকার আচরণ দেখে তো মনে হচ্ছে এখানে তার বহু দিনের যাতায়াত, অন্দরমহলেও অবাধ গতি। কিন্তু 3 দিন আগেও তো টের পাইনি। আশু কাকা হঠাৎ ইঙ্গিতে আড়ালে ডাকলে। কোমরে একটা তোয়ালে জড়িয়েছে, হাতে চায়ের কাপ। এর মধ্যেই 3-4 কাপ খেয়ে শেষ করতে দেখলাম। কানের কাছে মুখ এনে আশু কাকা বললে, তুমি বলেছিলে শুধু রুই মাছের কালিয়ার কথা, ভেটকি মাছের ফ্রাইটাও করিয়েছি। কারিগর ভালো, খেয়ে দেখো, মন্দ হয়নি। এই লুচির কড়াটা নামলেই পাতা সাজিয়ে দেব। আর একটা কথা, চায়ের কাপে চুমুক দিয়ে বললে, মাংস আবার কথা ছিল না, আমি ছবিকে বলে করালাম। বললাম, কত বা খরচ তোমার, মাংসটা করা চাই। অটলদা খেতে ভালোবাসতেন। আবার চায়ে চুমুক দিলে। একটু থেমে বললে, নতুন বিলিতি বেগুনের একটা চাটনিও করিয়েছি, দেখো, একটু ঝাল ঝাল। কিচ্ছু ভাবনা নেই, আমি তোমার পাশেই বসবো খুন। কোনটার পর কি কতটা খেতে হবে সব বলে দেব খুন। কিছু ভাবনা নেই তোমার নবনী। আশু কাকা যেন আমার পরম উপকার করলে, এমনি একটা বিশ্বাস আশু কাকার বক্তব্যের পেছনে। আশু কাকা অন্তরে অন্তরে বিশ্বাস করে নেমন্তন্ন বাড়িতে কাউকে অগ্রিম খাওয়ার তালিকা জানিয়ে দেওয়া একটা পরম উপকারের সামিল। কিন্তু যে প্রশ্নটা আমার মনের মধ্যে খচখচ করে বিঁধছে, সেটা আর উত্থাপন করবার ফুরসত পেলাম না। হঠাৎ আশু কাকা বৈঠকখানায় ঢুকলো 2 হাত জোর করে। তাহলে এবার উঠতে আজ্ঞা হোক। ঠাকুর মশাই উঠুন। বিধুদা ওটো ওটো। হরিদাস গা তোলো ভাই। অশ্বিনীদা বসেই রইলে যে, ওটো, তোমাকে তো সেই আবার টালিগঞ্জ যেতে হবে। ওই যে সামনের বারান্দায় ঢুকে ডান দিকে ওপরে উঠবার সিঁড়ি, বরাবর উঠে পড়ুন। ও অসময় মাটির খুঁড়ি গেলাসগুলো ওপরে নিয়ে এসো। আর ঠাকুরকে বলো ভাঁড়ার থেকে আরও 1.5 ময়দা নিয়ে যাক, আমি ভাঁড়ারে বলে দিয়েছি। ও খোকা, তোমার নাম কি ভাই? বেশ বেশ। যেমনি সবাই বসবে, একজন গরম লুচির ঝুড়ি নিয়ে এদিক থেকে ঘুরে যাবে, আর ওদিক থেকে আর একজন পেতলের বালতি নিয়ে নিরামিষ ঘি ভাত দিতে থাকবে। তারপর তেতলার ছাদে সবাই বসে গেছি। আশু কাকা নিজে এসে বসিয়ে দিয়ে গিয়েছে তার নির্দিষ্ট আসনে। আমার পাশের কুশাসনে নিজের তোয়ালেটা রেখে দিয়েছে, অর্থাৎ আশু কাকার জন্য আসন সংরক্ষিত রইল। সবাই বসে গেছি। ডাইনে বাঁয়ে 2 সারি নিমন্ত্রিতের মধ্যে আশু কাকা একলা তদারক করতে বেরিয়েছেন, প্রধান সেনাপতির সৈন্যদের কুচকাওয়াজ পরিদর্শনের মতো। ও অসময়, হাঁ করে কি দেখছো ওখানে দাঁড়িয়ে? কারুর গেলাসে যে জল নেই, দেখতে পাচ্ছ না? ওহে, তোমার নাম কি? শোনো এইদিকে, এরপরে মাংসের পোলাওটা নিয়ে আসবে তুমি। আর বসন্তকে বলবে তার আগে নিরামিষ মুগের ডালটা গামলায় যেন ঠিক করে রেডি রাখে। তারপর ছোলার ডালের মুড়ি ঘন্ট। সিধুদা, তুমি মোটে কিছু খাচ্ছ না, গরম 2খানা লুচি দিক। তুমি তো বরাবর মাংসের পোলাও খেতে ভালোবাসতে,
ফেলে রাখলে যে? ও হরিদাস, খাও খাও, তোমাদেরই তো খাবার বয়স। তোমাদের বয়সে আমরা এক একটা আস্ত পাঁঠা একলা খেয়ে হজম করেছি। অশ্বিনীদেরকে ভালো করে পরিবেশন করা হচ্ছে না, এ কি খাওয়া হচ্ছে? যেদিকে দেখবো না সেদিকেই বিয়ে বন্দোবস্ত। ওহে, এবার মাছ নিয়ে এসো, কালিয়াটা। ফ্রাইটা কেমন হয়েছে ঠাকুর মশাই? নিজে তদারকি করে করিয়েছি, আমার হাতের কারিগর পেলে অবশ্যই আরো ভালো হতো। এবার আশু কাকা সোজা এসে তোয়ালে তুলে কুশাসনে বসে পড়ল। বললে, পরের ব্যাচে বসলেও চলতো, কিন্তু ও থাকি অনেক দূরে। বলে ভাজা দিয়ে লুচি মুখে পুরে বললে, কি করছো নবনী? শাক ভাজা কুমড়োর ঘ্যাঁট দিয়েই পেট ভরিয়ে ফেললে? ওদিকে ভালো ভালো জিনিসগুলো যে এখনো বাকি রয়ে গেছে। বাড়ির আসল কর্তা ছবি, কিন্তু আশু কাকার কাছে যেন তারা ম্রিয়মাণ হয়ে গেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে তদারক করছে, কিন্তু কার্যকর তদারক হচ্ছে না যেন। খেতে বসেও আশু কাকার শান্তি নেই। ও অসময়, গেলাসগুলো একবার দেখো, কার জল চাই না চাই। এইবার মাংসের পোলাওটা দিয়ে মাংসের কালিয়াটা নিয়ে এসো চট করে। আশু কাকা মুখ দিয়ে খায়, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে চারিদিকে। কিসের পরে কি পরিবেশন করতে হবে, কার পাতে কি নেই, কে খাচ্ছে কে খাচ্ছে না, সমস্ত। ওহে বসন্ত, মাংসের কালিয়াটা এই রোতে আর একবার দেখিয়ে নিয়ে যাও তো। খাও নবনী। বেশ মাংস দেখে দেখে গোটা 4-5 দাও দেখি এ পাতে। খাও, খেয়ে কেমন রান্না হয়েছে বলতে হবে। ওজোর আপত্তি শুনলে না, আমার পাতেও ঢাললে, নিজেও নিলে অনেকখানি আশু কাকা। আশু কাকা খাইয়ে মানুষ। ছবি এবার সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার সামনে এলো। একবার চেয়ে দেখলো আমার পাতের দিকে, কিছু হয়তো বলতে যাচ্ছিল। আশু কাকা বাধা দিলে, বললে, অটলদা বুঝলে ছবি, অটলদা আর আমি দুজনেই মাংস খেতে ভালোবাসতাম। একবার কাছারির কাজ শেষ করে অটলদা বললে, আশু চল আজ একটা খাসি কাটা যাক। অটলদার যে কথা সে কাজ, খাসি কাটতে হবে। গেলাম মুসলমান পাড়ায়, গিয়ে দেখি। গিয়ে আশু কাকা কি দেখলে বলা হলো না। রসময়ে পা লেগে আশু কাকার জল শুদ্ধ গ্লাসটা উল্টে গেল। তারপর সে এক হৈ হৈ কাণ্ড। জলে পাতায় কুশাসনে এঁটোয় একেবারে একাকার। আশু কাকা ফেটে পড়ল। দেখলে নবনী, কাণ্ডটা দেখলে? কিন্তু তা হোক, আশু কাকার খাওয়া তা বলে নষ্ট হলো না। তখন সবে মাংসের কালিয়া পড়েছিল, তারপরেও অনেক কিছু বাকি। একে একে টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি সব এলো। আশু কাকা সকলকে খাওয়ালে এবং নিজেও খেলে কম নয়। হাত ধুয়ে মুখ মুছে পান চিবোচ্ছিলাম। এবার যাবার বন্দোবস্ত করতে হবে। আশু কাকা হন্তদন্ত হয়ে এসে বললে, নবনী তুমি যেন চলে যেও না, একটু দাঁড়াও, তোমার গাড়িতে যাব যে। অসময় একটা চ্যাঙাড়িতে বেশ করে সব রকম খাবার সাজিয়ে দাও তো। না, ওর দ্বারা হবে না, দাঁড়াও নবনী, নিজেই গিয়ে দেখে শুনে আনতে হবে। জিজ্ঞাসা করলাম, কি আনবে কাকা? আশু কাকা চলতে চলতে বললে, তোমার কাকিমার জন্যে কিছু খাবার নেব বেঁধে, দেখি। ঊর্ধ্বশ্বাসে আশু কাকা দৌড়ে ওধারে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। ছবি এসে দাঁড়ালো পাশে, বললে, ও কে নবনী? আমি প্রশ্ন শুনে অবাক, কিন্তু আমার উত্তর দেওয়াও হলো না। আশু কাকা সেই মুহূর্তেই এসে পড়েছে।
হাতে গামছায় বাঁধা বিরাট একটা পোঁটলা। বললে, চলো নবনী। উঠে বসলো আশু কাকা। আমি গাড়ি স্টার্ট দিলাম। আশু কাকার নির্দেশ অনুযায়ী গাড়ি চলেছে আর আশু কাকা পোঁটলাটা 2 হাতে ধরে বসে আছে। বললে, সব নিয়েছি নবনী, নেবুর কুচিটাও বাদ দিইনি। থরে থরে ঝুড়িতে মাটির গেলাসে সাজিয়েছি। মালসায় নিয়েছি পোলাও আর। নিস্তব্ধ রাত, আর একটু পরে নিশুতি হয়ে যাবে সব। গাড়ির ঘূর্ণীয়মান 2টো রবারের চাকার শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসে না। জ্বলন্ত হেডলাইট সামনে অন্ধকারের পাথরে উজ্জ্বল লিপি খোদাই করতে করতে চলেছে। হঠাৎ প্রশ্ন করলাম, আচ্ছা কাকা, শেষ পর্যন্ত রবিরা তোমাকে নিমন্ত্রণ করেছিল তাহলে? কাকা চমকে উঠল। কই, না করেনি তো। কখন করলে? করেনি? আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারলাম না। ততোধিক দৃঢ়তার সঙ্গে আশু কাকা বললে, না করেনি তো। কি জানি কেন হঠাৎ আশু কাকা নিজের মনেই বলে উঠল, না করলেই বা কি। অন্ধকারের মধ্যেই আশু কাকার মুখের দিকে চেয়ে দেখলাম। পরিতৃপ্তির সঙ্গে পান চিবোচ্ছে। সংকোচ লজ্জা কিছু নেই ও মুখে। বললে, না করলেই বা নবনী, ওরা কি আমায় চেনে? অটলদা চিনত। অটলদা বেঁচে থাকলে আমাকে নেমন্তন্ন করতে ভুলতো না। তা যাক, ওরা না হয় ছেলে মানুষ, তা বলে আমি তো আর ছেলে মানুষ হয়ে রাগ করে দূরে থাকতে পারি নে। থামলো আশু কাকা। গাড়ির মোড় ঘুরছিল। সোজা রাস্তায় পড়ে আশু কাকা আবার আরম্ভ করলে, অনেক ভাবলাম বুঝলে নবনী, সেদিন তোমার অফিস থেকে ফিরে গিয়ে অনেক ভাবলাম। বুঝলাম ছবির তো দোষ নেই, ওরা ছেলে মানুষ, ওরা আমাকে চেনে না। কিন্তু আমি যদি ছেলে মানুষই করে নেমন্তন্ন করেনি বলে না যাই, তাহলে সব পণ্ড হয়ে যাবে, যে সব লণ্ড ভণ্ড হয়ে যাবে। স্বর্গ থেকে অটলদা সব তো দেখছেন। বলবেন আমার মায়ের পেটের ভাই না হয় না হলো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের চেয়ে কম কিসে? অনেক ভাবলাম জানো নবনী, শেষে বৌভাতের দিন ভোরবেলাতেই গিয়ে হাজির। নিজের পরিচয় দিলাম নিজেই। কি করব বলো? আশু কাকা যা বলছে তা সত্যি বিশ্বাস করে। এবার কোন দিকে যাব কাকা? আশু কাকা উত্তর দেবার আগেই মোড়ের মাথায় হঠাৎ ব্রেক কষতে হলো। ওদিক থেকে আর একখানি গাড়ি অজান্তে সামনে এসে পড়েছে। কিন্তু সেই হঠাৎ ব্রেক কষার আকস্মিকতায় আশু কাকার হাত থেকে পোঁটলাটা গেছে খুলে, আর মাথাটা গিয়ে ঠোক্কর খেয়েছে সামনের কাঁচের সঙ্গে। তারপর সে এক কাণ্ড। ডালে ভাতে দই চাটনিতে মাছ মাংসে অত সাজানো চ্যাঙারি হঠাৎ উল্টে পড়েছে গাড়ির মেঝেতে। ছত্রাকার খাদ্য সামগ্রী জুতোর ধুলোর সঙ্গে মাখামাখি। এ কি হলো নবনী? গাড়ির ভেতরের আলোটা জেলে নেমে দাঁড়ালাম। আশু কাকার চোখে কখনো জল দেখিনি, এবারও জল নেই, কিন্তু এর চেয়ে বুঝি জল বেরোনো ভালো ছিল। এ কি হলো নবনী? তারপর আশু কাকা নিজের হাতে সেই দই, সেই পোলাও, মাংস, মাছ, লুচি যাবতীয় জিনিস আবার ধুলো থেকে আলগোছে তুলতে লাগলো। আর আমি অবাক হয়ে সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তারপর প্রত্যেকটি ভাত যখন মাটি থেকে নেওয়া শেষ হলো, আশু কাকা বললে, নবনী তুমি তাহলে এসো, অনেক রাত হয়ে গেছে। আমি এইটুকু বেশ
হেঁটে যেতে পারবো। আশু কাকা পুটলি নিয়ে সোজা উঠে দাঁড়িয়ে চলতে লাগলো। গাড়িটা পাশের গলির ভেতর ঢুকিয়ে মোড় ঘুরিয়ে নেব। ছোট গলি, অতি কষ্টে গাড়িটা ঘোরালাম। মনে মনে ভাবছিলাম, আশু কাকা বলেছিল কাকিমা মারা গেছে, না খেতে পেয়ে মারা গেছে। তবে এ কোন কাকিমার খাবার বেঁধে নিয়ে গেল কাকা? মিথ্যে কথা বলবার লোক তো আশু কাকা নয়। তবে কি কাল সকালে উঠে নিজেই খাবে? বা হয়তো সেই কাকিমার মৃত্যুর পর আবার এক কাকিমার আবির্ভাব হয়েছে। আশু কাকা হয়তো বিয়ে করেছে দ্বিতীয় পক্ষে। হয়তো মাথার দিব্যি দিয়ে বিয়ে করতে বলে গিয়েছিল কাকিমা মরবার সময়। হয়তো অরক্ষণীয়া শালিকাই দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে এসেছে। কি জানি। গলি থেকে বেরিয়েই ডান দিকে বড় রাস্তা একটা। সেখানেই সেই রাত্রির দ্বীপ্রহরে আমি যেন ভূত দেখলাম। একটা ডাস্টবিনের ধারে বসে আশু কাকা পুটলি বাঁধছে। থরে থরে মাছ, মাংস, রসগোল্লা, সন্দেশ, দই সাজিয়ে রাখছে চ্যাঙাড়িতে। আশু কাকার দ্বিতীয় পক্ষের স্ত্রীর জন্যেই হয়তো। গাড়িটা থামিয়ে দেখতে লাগলাম। আশু কাকাই, তাতে কোনো সন্দেহ নেই। আশু কাকা ডাকলাম। আশু কাকা আমার দিকে চাইলে। বড় কাতর সে চাউনি। কে? নবনী? বেশ স্পষ্ট মনে আছে আশু কাকার গলা। হ্যাঁ, তুমি এখানে? গাড়ির দরজাটা বন্ধ করে নামলাম। কৌতূহলের সীমা ছিল না আমার। কিন্তু কাছে যেতেই একটা ধপধপে লোমওয়ালা কুকুর আমাকে দেখে ভোঁ করে ওদিকে পালিয়ে গেল। চোখের সামনে কি মর্মান্তিক ভুল! আশু কাকা নয়। ছি ছি ছি! লজ্জায় আমার মাথা কাটা গেল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্যে। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। নমস্কার।